জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার আগামী জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রসিকিউশন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর মিজানুল ইসলাম এই আশা ব্যক্ত করেন। মিজানুল ইসলাম বলেন, এ মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ আসামির বিরুদ্ধে আজ ১২ নম্বর সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে। আর ৩০ থেকে ৩৫ জনের জবানবন্দি নিয়েই আমরা সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করব। তবে নির্বাচনের আগে পরে কখন রায় হবে তা বলার এখতিয়ার আমাদের কারণেই আমরা আশা করছি জানুয়ারির মাসের মধ্যেই আমরা বিচার সম্পন্ন করতে পারব। সাক্ষী উপস্থিত না হওয়ায় বেশ কয়েকবার সাক্ষ্য গ্রহণ পেছানো হলো। এ প্রশ্নের জবাবে প্রসিকিউটর বলেন, আমাদের প্রসিকিউশন থেকে একজন সাক্ষীর অসুস্থতার কথা একদিন বলা হয়েছিল, কিন্তু বাকি বিষয়টা তথা মামলার পরিচালনার ক্ষেত্রে আমাদের নীতিগত সিদ্ধান্তে চলতে হয়। এছাড়া অন্য দুটো মামলার তদন্তে ব্যস্ত ছিলেন তদন্ত কর্মকর্তা। আমিও ব্যক্তিগতভাবে একটু কাজে গিয়েছিলাম। বিভিন্ন কারণে হওয়া এমনটি খুব বড় ধরনের কিছু ত্রুটি বা সমস্যা নয়, এটি স্বাভাবিক প্রক্রিয়া। এক্ষেত্রে প্রসিকিউশন মামলা বিলম্ব করছে বা বিলম্বিত হচ্ছে এ ধরনের কোনো চিন্তা করার কারণ নেই। দ্রুততম সময়ের মধ্যেই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এদিন আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে ১২ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান। তিনি আবু সাইদকে আহত অবস্থায় তুলে নিয়ে হাসপাতালে পাঠানোর জন্য রিকশায় তুলে দিয়েছিলেন। এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করেন তিনি। একই সঙ্গে পুলিশ কর্মকর্তা এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ বেরোবির কয়েকজন শিক্ষক কর্মচারীর নাম বলেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তা, নীরবতা ও গাফিলতির কারণেই এই গণহত্যা সংঘটিত হয়েছে বলে দাবি করেন এই সাক্ষী। আজ বেলা 11:30টায় ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়। এরপর তার জবানবন্দি রেকর্ড করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। সাক্ষ্য গ্রহণ শেষে তার জেরা চলমান রয়েছে। বিরতির শেষে দুপুর ২:৩০টার পর শুরু হবে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মইনুল করিম, শহীদুল ইসলাম সহ অন্যরা।